তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 গুড বয়। চড়াই গণপতিজির এই পাগড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তুমি তো কাজ করো না কোনো, সকাল থেকে কোনো কাজ নেই তোমার। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ব্লগটা একটা খুব ভালো খবর দিয়ে শুরু করা যাক। সৌরভের দীক্ষা হয়ে গেছে। লাস্ট ব্লগে আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে সানডে দীক্ষার দিন ছিল, তো ওই দিন তো কিছু শ্যুট করবো না, আগে থেকে প্ল্যান করেই রেখেছিলাম। বাট তারপরেও যে আমি কিছু শ্যুট করব, ব্লগ বানাবো, সেই কন্ডিশন আমার ছিল না। তোমরা আমার কথা বলা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা এডিট করে আমি পোস্ট পর্যন্ত করতে পারিনি। দেখো, তোজোর কাজ তো আছে, সেগুলো তো আমাকে করতেই হবে। তার মধ্যে যদি আমি আমার পার্সোনাল কাজ করতে থাকি না, তাহলে আর রেস্ট নেওয়াই হতো না। তো আজকে অনেকটা ভালো আছি। কি যে আমার হচ্ছে জানি না, আফটার ডেলিভারি কিছু না কিছু আমার লেগেই আছে। মানে ধরো রুটিনের একটু যদি এদিক ওদিক হয় না, তাহলেই আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। অ্যামাজন থেকে জানো এই ব্যাগ অর্গানাইজারটা আনিয়েছিলাম। এটা এত কাজের, আর দেখো কি সুন্দরভাবে ব্যাগগুলো অর্গানাইজলি রাখা যাচ্ছে। তো এরকম 6টা কম্পার্টমেন্ট আছে। আমি তো বলবো এখানে 10-12টা ব্যাগ, মানে স্লিং ব্যাগগুলো খুব আরামসেই এখানে রাখা যাবে। তো টোটালি ওয়ার্থ। আর এটা প্রাইসও 200-250 টাকার মতো নিয়েছিল। খুব সুন্দর জিনিসটা। তো লাস্ট 3 দিন ধরে আমি গণপতিজির সেবা করলাম। এখানে সবাই কি বলতো 3 দিন, 5 দিন, 7 দিন অথবা 10 দিনের জন্য গণপতিজিকে ঘরে রাখেন, তারপরে বিসর্জন হয়ে যায়। বাট আমার তো পেতলের গণপতি, তাই জন্য আমি বিসর্জন তো দেবো না। তো আমি এই ঠাকুরের আসনটা সুন্দরভাবে আজকে পরিষ্কার করে নেব। তো খুব ভালো লাগলো, মানে এবছর গণপতিজিকে এখানে রেখে একটা পজিটিভ ভাইবস পেলাম। বাট আমার পজিটিভিটি কিছু এলো না, আমি তো আরও অসুস্থ হয়ে পড়লাম। যাই হোক, চলো এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাক। আর ঠাকুরের বাসনগুলো আমি এখন ধুয়ে নিয়েছি। তো এবার সব মোটামুটি আবার তুলে দেবো জায়গা মতন। মানে জন্মাষ্টমী, গণপতিজি সবই তো এখন হয়ে গেলো। এখন আর নিয়ার ফিউচারে কিছু নেই অকেশন, তো তাই জন্য সব কিছু একদম গুছিয়ে সুন্দরভাবে তুলে রাখবো। তো ঠাকুরের আসনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর তোমাদেরকে দেখিয়েছি যে এই যে চেস্ট অফ ড্রয়ার্সটা আমাদের বেডরুমে থাকতো, সেটা এখন লিভিং রুমে নিয়ে এসেছি। আর ওইখানে একটা অন্য সেট আপ হবে। আর গণপতিজিকে না আমি একটু কর্নার করে রাখলাম, কারণ এই কর্নারটা হচ্ছে আমার উত্তর পূর্ব কর্নার, মানে ঈশান কোণ। তো এখানে ঠাকুর রাখা ভালো। আর দেখো গণপতিজির এই পাগড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। সেদিনকে বুধবার পেটে গেছিলাম, তো 100 টাকা দিয়ে মাত্র এই পাগড়িটা আমি কিনে এনেছি। তো এখন মনে হচ্ছে যে কেন আরও 2-3টে কালারের কিনলাম না। একদম সুন্দরভাবে মানিয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের বলেছিলাম না যে আমাদের বেডরুমে কিন্তু একটা ফার্নিচার সেট আপ হচ্ছে, তো সেটা অলরেডি হয়েও গেছে। এখন অবধি পুরোপুরি ফিক্স হয়নি, কিছু ইলেকট্রিকের কাজ আছে, সেগুলো বাকি আছে। তো পুরো ফাইনাল হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, দেখি কিছু আর্ট এফেক্টস আমি যাবো গিয়ে কিনে আনবো, তারপরে এখানে রাখলে দেখতে ভালো লাগবে। বেচারা সৌরভ আজকে সকাল থেকে পুরো নাজেহাল হয়ে গেছে। সকাল থেকে নয়, কাল রাত্রি থেকে। অ্যাকচুয়ালি আমার অফিসের যে ল্যাপটপটা, সেটা কিছুতেই পাওয়ার অন হচ্ছে না। বাটনটা টিপছি বটে, লাইটগুলো জ্বলছে 1-2 সেকেন্ডের জন্য, তারপর আবার শাটডাউন হয়ে যাচ্ছে, স্ক্রিনে কিছুই আসছে না। তো আমি হেল্প ডেস্কে কল করলাম, বললো যে এই ল্যাপটপটা নাকি আউট অফ ওয়ারেন্টি হয়ে গেছে। তো ডেলের লোক এসে আগেবার সারিয়ে দিয়ে গেছিলো আর একটা প্রবলেমের জন্য। তো এবার আর ডেল থেকে লোক আসবে না, আমাকে এই ল্যাপটপটা নিয়ে অফিসে যেতে হবে, ওরা রিপ্লেস করে দেবে। আর আজকে অনেকটা সময় কেটে গেছে, তাই আজকে আর যাওয়া গেল না। সত্যি কাজের জিনিস এরকম হলে না মাথা খারাপ হয়ে যায় সত্যি। আর অনেক পেন্ডিং কাজ আছে আমার ক্লায়েন্টের, তো সেগুলো করতেও হবে। আর এই ল্যাপটপটা ছাড়া হবেও না। উল্টে এই ল্যাপটপে অনেক ফাইলস আছে আমার দরকারি, যেগুলো আর পাওয়া যাবে না। হ্যাঁ, স্ক্র্যাপ করে দেবে এটা। তো উটকো ঝামেলা হয়ে গেল। উটকো ঝামেলা, হ্যাঁ সত্যি তাই। বেশি পাখামো নয়, তোজো এখন আবার ধরবে না, নিজে নিজে দাঁড়াবে। একটু বেশি পাকামো হচ্ছে কি না? ধরে যাবে বাবু, এখনো সময় হয়নি দাঁড়ানো। ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও। তুমি কাজও করতে দাও না আমাকে, তুমি নিজেও করো না। হ্যাঁ, তুমি তো কাজ করো না কোনো, সকাল থেকে কোনো কাজ নেই তোমার, পড়াশোনা নেই, কাজ নেই। ধরে দাঁড়া, বেশি ছেড়ে দাঁড়াতে হবে না। খাটের ওপর দাঁড়াচ্ছিস ঠিক আছে, ধরে দাঁড়া বাবু, পড়ে যাবি ধুম পটাশ। কিছুতেই ধরবে না। দেখো ওর মা কাজ করছে, আমি ছেড়ে দেবো, এখানে এসে ডিস্টার্ব করে যাচ্ছে। না 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 না, ওগুলো নোংরা করো না। সব মা গুছিয়েছে যত্ন করে, তুমি আর নোংরা করো না, বুঝেছো?
থাক, এগুলো থাক এখানে, থাক ওগুলো থাক থাক, ও ভালো। আজকেও জানো তো এখানে ওয়েদার খুব একটা ভালো নয়, তাই তোজোর জামা কেচেছি, 2-4টেই কেচেছি। এই দেখো আর একজনকে দেখো, তুই কি শুকুর দিতে আসছিস? হ্যাঁ, মানে মায়ের পেছন ছাড়ে না। তোজোর কাছে এখন সব পাখি কাক, তো হঠাৎ করে এখানে দুটো চড়াই পাখি বসে আছে, কাক কাক করে যাচ্ছে। তোজো এগুলো কাক নয়, এগুলো চড়াই। কি অবাক হয়ে দেখছে দেখো, এগুলো চড়াই। ঠাকুরের সব বাসনগুলো দেখো পিতাম্বারি দিয়ে মাজলাম, একেবারে চকচক করছে। সেই যে আমার স্নান হয়ে গেল, পুজো দিয়ে নিয়েছি। আজকে বানিয়েছি লাঞ্চের জন্য হচ্ছে ডিমের কারি। অনেকদিন পর বাড়িতে ননভেজ কিছু বানালাম, আর ভাত বানানো হয়ে গেছে। আর যেটা বানাবো সেটা হচ্ছে আলুর চোখা। অনেকদিন পর আলুর চোখা খেতে ইচ্ছা করলো, আর তাই জন্য আর এদিক ওদিক কিছু বানাইনি। আলুর চোখা দিয়ে ভাত মেখে অনেকটাই খাওয়া যাবে। আর ডিমের কারিটার জন্য একটুখানি ঝোল ঝোল রেখেছি। তো এখানে আমি সব কিছুই জোগাড় করে গেছিলাম স্নানে যাওয়ার আগে। এবার জাস্ট গরম গরম আলুর চোখাটা বানিয়ে নিলেই হয়ে যাবে। আলুর চোখা বানানোর জন্য না অল্প একটু রসুন আমি থেতো করে নিয়েছি, এটা ফোড়নে অ্যাড করলাম। আর দিচ্ছি শুকনো লঙ্কা, অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেশ কিছুটা টমেটো অ্যাড করছি, একই সাথে স্বাদ মতো নুনও অ্যাড করে দিচ্ছি, তাহলে টমেটোটা গলে যাবে। অল্প একটু হলুদ আর রেড চিলি পাউডার অ্যাড করলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুটা জাস্ট ম্যাশ করে আমি অ্যাড করছি। এটা খেতে না খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করো। শুকনো ভাতেই মেখে খেতে ভালো লাগবে, আর মুসুর ডাল দিয়ে আরো ভালো লাগে। তো এই যে ভাত, আলুর চোখা আর ডিমের কারি। ডিমের কারিটাও কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে, লাল লাল। ঘুম থেকে উঠে বিছানা আগে ঠিক করে দিতে হয়। ঠিক, হ্যাঁ ভালো করে ঝাড়ো, ভালো করে ঝাড়ো। হ্যাঁ, বিছানা পরিষ্কার চলছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ ওই দিকটাও করো, ভালো হচ্ছে। আজকে তোর জন্য খুব ভালো একটা দুপুরে ঘুম দিয়েছে। 3:30টার সময় ঘুমিয়েছে, 5:30টায় এই জাস্ট উঠলো। আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, আর এখন সবসময় বাড়িতে যেন মোজা পরিয়ে রাখছি। সারাক্ষণ মানে উঠে উঠে দাঁড়াচ্ছে, তো পায়ে ঠান্ডা লাগবে সেই জন্য। রে বাবা, কথা বলতে দাও না তুমি। তোজো হাত ঘুরু ঘুরুটা অনেকদিন দেখাওনি সবাইকে, একটু দেখি দাও তো। হাত ঘুরু ঘুরু নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো, সোনার নাড়ু গইরে দেব। জন্মাষ্টমী হয়ে গেছে বলে কি আর নাড়ু গড়বে না ও তোজো? একটু তাই তাইটা দেখিয়ে দাও সবাইকে, একটু তাই তাইটা কিরম করে করতে হয় একটু দেখিয়ে দাও। তাই তাই তাই, মামা বাড়ি যাই, তাই তাই তাই, গুড বয়। আমার জানো তো কুরকুরের এই পপকর্নটা খেতে খুব ভালো লাগে। আনিয়েছিলাম তো 2 দিনে শেষ করলাম। আর চাও এখানে রেডি, চাটা রেখেছি সোফায়। আমাদের তো ডাইনিং টেবিল ছিল, কিন্তু আমরা ইউজ করতাম না, সেন্টার টেবিলটাই ইউজ করতাম। এখন সেন্টার টেবিলটাও গুছেছি, সোফায় রাখতে হবে। পেছনে যে হাই চেয়ারটা, তার মধ্যে সব খেলনাগুলো আছে বটে, বাট সেটা খালি। তার কারণ হচ্ছে গিয়ে বড়বাবু এখানে বসে আছেন, উনি সবসময় এখানে দাঁড়িয়ে থাকবেন, আমরা যাই খাবো না কেন নজর করবেন আর কি। এই থেকে বাঁচানোর জন্য দেখো এইখানে রেখেছি চাটা। আর কিছুদিন তারপরে এখানে উঠে যাবো, চেষ্টা করছি। করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও খেতে হবে। তো বেজে গেছে প্রায় 6:45। আমি এখন রেডি হব। তো আমাদের অ্যাকচুয়ালি একটা ইনভিটেশন আছে আজকে, অঙ্কনের বার্থডে। তো আমরা তো ঘুরতে গেছিলাম, তো ও বুঝতে পারছিল না ব্লগগুলো দেখে যে আমরা পুনেতে ব্যাক করেছি কি করিনি। তো কালকেও জিজ্ঞাসা করলো তোমরা কি ফিরেছো, বললাম যে হ্যাঁ আমরা ফিরে গেছি। তো কালকেই ও আমাকে জানিয়েছে। তো গিফট তো কিছু কেনা নেই, তো এখন রেডি হচ্ছে একটু তাড়াতাড়ি, কারণ এখন যাবো ওর জন্য একটা গিফট কিনবো, তারপরে একটা লাউঞ্জে যাব। তো সমস্ত কিছু ডিটেলস পাঠিয়ে দিয়েছি, 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছবো, সেরকমই প্ল্যান। তো চলো আমি ফটাফট রেডি হই। আর তোজোকে সৌরভ খাইয়ে দেবে, ওর জন্য আজকে পোহা বানিয়েছি। তো এই যেখানে এখন যাব তোজো থাকবেই সাথে। এখন হামা দিতে শিখে গেছে না, আমি যেখানে যাচ্ছি পেছনে পেছনে আমার যাবেও। তো চলো ওকে খাইয়ে দাও তুমি, আমি রেডি হইনি, তারপরে তোজোকে রেডি করবো।
বহুদিন আগে জানো তো ভ্যানুসান থেকে এই ড্রেসটা কিনেছিলাম, বাট পরার সুযোগই হচ্ছিল না। বাট আজকে বার্থডে পার্টির জন্য না এই ড্রেসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। কি বলছিস তুই? কি বলছিস বল ক্যামেরার সামনে, ক্যামেরা বন্ধ করলে কথা বলিস। হ্যাঁ, ক্যামেরার সামনে খুব মৃদু হাসি, এখন থেকে না বুদ্ধি হয়ে গেছে, তাই না? চলো চলো। You said that you needed me like a cargo, you would carry me. I just hope you know my depth, even though it makes me sick. দেখো, মেয়েদের জন্য গিফট চুজ করা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়, অপশন অনেক। আমি ভাবছি যে ওর জন্য ব্যাগ নিই। তো অ্যালান সোলির এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। এই কালারও আছে, হ্যাঁ, এই কালারটাও খুব ভালো। দুটোই একদম ব্রাইট কালার না, অরেঞ্জ আর গ্রিন। কঙ্কনা না একটুখানি ব্রাইট কালার পছন্দ করে, আমি যতটা ওকে জানি। আমার মনে হচ্ছে এই ব্যাগটা ওর জন্য ভালোই হবে। আর একটু অপশন দেখে নি। এই ব্যাগটা কি চকচকে না? পুরো সোনার ব্যাগ মনে হচ্ছে না? কঙ্কনার জন্য ফাইনালি আমার এই ব্যাগটাই পছন্দ হলো, তো এটাই নিয়ে নিচ্ছি। তো দেখো, সুন্দরভাবে গিফট র্যাপও করিয়ে নিলাম। চলো, ডান। তোমাদের বড় গেস্ট এর সাথেই তো দেখা করার জন্য আমার। Much of emotions, sometimes I'm the lighting, don't wanna pick a fight when everything seems so good. কি ছিল? I guess I can't help myself. Would you help me if I'm in the dark? I'm calling up 'cause I'm right under the stars. Would you তো বাড়ি ফিরে যে আমি আবারও রেডি হয়ে গেছি। এখন আমরা তিনজনেই যাচ্ছি আমাদের সোসাইটি গণপতিজির এখন আরতি আছে, কালকেই অ্যাকচুয়ালি লাস্ট ডে। তো ভাবলাম যে সবাই মিলে একটুখানি আরতিটা অ্যাটেন্ড করা যাক। চলো, রেডি তো? চল। তোজো অ্যাজ ইউজুয়াল মাঙ্কি টুপি পরে নিয়েছে। ড্রেস যাই হোক না কেন, এইটা কমন। চকলেট দিচ্ছে। চকলেট দিচ্ছিল না, একটুখানি ভিড়টা কমো। আমাদের সোসাইটি গার্ডেনের এখানে একটা 360 ডিগ্রি ফটো বুথ হয়েছে, তো সেখানে হ্যাঁ লাইন পড়ে গেছে। তো সৌমি বললো তোদের সাথে একটা এরকম ভিডিও নেবে, বাট ভিড় আছে, দাঁড়াতে হবে। দেখো না, বলো না, বাচ্চা আছে, তাড়াতাড়ি ছেড়ে দেয়। ময়ূরীর ডায়লগ। ভালো উঠেছে ভিডিও? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমি ইনস্টাগ্রামে দেবো এটা। তোজোকে নিয়ে আমাদের বাড়ির সামনের একটা গণপতি প্যান্ডেলে এসেছি। তোজো ভালো ঠাকুরটা। তো আমি নিচ থেকে ডিনারও নিয়ে আসলাম। এখানে আছে লুচি, লুচি মানে পুরি আর কি, আটার লুচি, একটা মিক্সড ভেজ সবজি, পনির টিক্কা মশলা, আর এখানে আছে গুলাব জামুন। এখানে বেশ ছোটো ছোটো বড়া দিয়েছে, এগুলো বেশ ভালো। তো এটা হচ্ছে আজকের ডিনার প্লেট। চলো, আজকের মতো ব্লগটা আবার এখানেই এন্ড করছি। বেজে গেছে প্রায় 12টা। আমি আর সৌরভ মিলে এখন সিএ টপার বলে একটা নেটফ্লিক্সে সিরিজ এসেছে, সেটাই দেখছি। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।